নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব দশমিক মুদ্রা পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয়। 73.2 টাকাকে 4 দিয়ে ভাগ করব। 73.2 টাকা। যেমন আমরা আগে ভাগ করেছি ঠিক সেইভাবেই করব, শুধু দশমিক বিন্দুর পরের সংখ্যা যখন নিচে নামাবো তখন খেয়াল রাখবো, তখন ভাগফলে দশমিক বিন্দুটি বসাতে হবে। তো দেখো আমি কিভাবে করছি। 4 একে 4, 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, 3 নামলো। 4 8 32, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 3 3 মিলে গেল। এইবার দেখো দশমিক বিন্দুর পরের অঙ্কটি নামবে, 2 নামবে, সেই জন্য ভাগফলে দশমিক বিন্দুটা বসিয়ে দিলাম। এবার 2 নামবে। যখন এই দশমিক বিন্দুর পরের অঙ্ক নামবে নিচে, তখন ভাগফলে দশমিক বিন্দুটি বসিয়ে দিতে হবে, দিয়ে তারপর অঙ্কটি নামাবো। এবার আবার যেমন আমরা ভাগ করি ঠিক সেইভাবেই করব। 4 3 12 হয়ে গেল অঙ্ক। এবার আমরা এখানে ভাগফল এককটি লিখব টাকা, উত্তর লিখব অতএব নির্ণেয় ভাগফল 18.3 টাকা। আরেকটি ভাগ দেখো, 45.30 টাকাকে 5 দিয়ে ভাগ করব। 45.30 টাকা। 5 9 45, মাথায় ভাগফল কিন্তু যথাযথ স্থানে বসাতে হবে, স্থান অনুসারে বসাতে হবে। এইবার দেখো এখানটা মিলে গেছে, 5 5 শূন্য, 4 4 শূন্য বিয়োগ করলে হবে। তাহলে দশমিক বিন্দুর পরের অঙ্ক নামাবো, তাহলে আমাকে ভাগফলে আগে দশমিক বিন্দুটি বসিয়ে দিতে হবে, তারপর আমি 3 নামাতে পারবো। এবার দেখো 5 থেকে 3 ছোট, তাহলে আমরা 5 0 0, 5কে 0 দিয়ে গুণ করে এখানে 0 বসালাম, ঠিক আগে যেমন আমরা করেছি। এবার বিয়োগ করলে হবে 3 থেকে 0 বিয়োগ করলে হবে 3, 0 নামলো, 5 6 30, অঙ্ক মিলে গেছে। এবার এখানে একক লিখব টাকা, উত্তর লিখব অতএব নির্ণেয় ভাগফল 9.06 টাকা। আরো একটি অঙ্ক দেখো, 124.80 টাকাকে 12 দিয়ে ভাগ করব। অঙ্কগুলি ভালো করে দেখে শিখে নাও, তাহলে তোমরা তোমাদের নিজেদের বইয়ের অঙ্কগুলি একেবারেই ঠিকঠাকভাবে করতে পারবে, কোনো ভুল হবে না।
12 একে 12, 2 এ 2 এ বিয়োগ করলে 0, 1 একে বিয়োগ করলে 0, তাহলে 4 নামলো। এখানেও দেখো 12 থেকে 4 ছোট, তাহলে 12 শূন্যই 0, বিয়োগ করলে হবে 4। দশমিক বিন্দুর পরের অঙ্ক নামবে, তাহলে আমাকে ভাগফলে দশমিক বিন্দুটি বসিয়ে দিতে হবে। এবার 8 নামালাম, 12 4 48, 0 নামলো, 12 শূন্যই 0, অঙ্ক মিলে গেল। এবার এখানে ভাগফলে একক লিখব, উত্তর লিখব। অতএব নির্ণেয় ভাগফল 10.40 টাকা। তাহলে তোমরা এইভাবে তোমাদের বইয়ের অঙ্কগুলি করবে। নমস্কার।